গুম, শাপলা চত্বর হত্যাসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 4টি মামলার তদন্ত দ্রুত গতিতে সমাপ্তির পথে এগোচ্ছে। এছাড়া 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে করা গুমের 2 মামলার পরবর্তী শুনানির দিন পিছিয়ে 23 নভেম্বর ঠিক করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আর গুমের আরেক মামলার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি গুম এবং জুলাই-আগস্টের এক হত্যা মামলায় গত 22 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান 15 সামরিক কর্মকর্তাকে। ওই দিনই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলা তিনটির পরবর্তী তারিখ ধার্য করা হয় 5 নভেম্বর ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। রবিবার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে তা নেওয়া হয় 23 নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলায় তারিখ দেওয়া হয়েছে একই মাসের 24 তারিখ। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। পরবর্তী তারিখ যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে। আরেকটি মামলায় আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছি, সেটির তারিখ ছিল 5 নভেম্বর, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার সবশেষ অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি। ওনার বিরুদ্ধে শাপলা চত্বরে যে 2013 সালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল সেই মামলাটি তদন্তাধীন আছে। আরও যে দুটি মামলা ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে ওনার বিরুদ্ধে চলছে, সেটি তো আগামী যে তারিখের কথা বললাম, এই 4টি মামলায় ওনার বিরুদ্ধে আছে। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। 11 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সময় প্রার্থনা করা হয়েছে, ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।